2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেও দুর্বলতা আছে বেশ কিছু জায়গায়। তবে এবার ফাইনালে খেলতে নামার আগে সেই বিষয়গুলির উপর লক্ষ্য রাখতে হবে কলকাতার নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টকে। চলুন আজ জানাবো সেই বিষয়গুলি। তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। 2021 সালের পর আবারও আইপিএল ফাইনালে উঠেছে কলকাতার নাইট রাইডার্স। 10 বছর পর ট্রফি জয়ের হাতছানি এবার নাইটদের সামনে। তবে এবার টুর্নামেন্টের শুরু থেকেই দাপট দেখিয়ে পারফরমেন্স করেছে কেকেআরের ক্রিকেটাররা। গ্রুপ পর্বের শীর্ষে থেকেই প্লে অফে প্রবেশ করেছিল শ্রেয়স আয়ারের দল। কোয়ালিফায়ারে প্রথম ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে 38 বল বাকি থাকতে 8 উইকেটে জয় পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল কলকাতার নাইট রাইডার্স। তবে এবার রবিবার আইপিএল ফাইনাল খেলতে নামছে কলকাতার নাইট রাইডার্স। আইপিএল ফাইনালে নামার আগে আত্মবিশ্বাসী কেকেআরের শিবিরে। তবে দুর্দান্ত পারফরমেন্স করে কেকেআর ফাইনালে উঠেছে। কিন্তু খিতাব জয়ের ম্যাচে প্রতিপক্ষ যেই হোক না কেন, তবে কেকেআরকে যে কয়েকটি বিষয়ে নজর রাখতে হবে, যেমন নাইটদের ওপেনিং জুটি। তবে এবার সল্ট এবং নারিনের ওপেনিং জুটি বেশিরভাগ ম্যাচই কেকেআরকে শক্তিশালী ভিটের উপর দাঁড় করিয়ে দিয়েছিল। কিন্তু গ্রুপ পর্বের শেষের দিকে সল্ট দেশে ফিরে গিয়েছে, ফলে নারিনের সঙ্গী হয়েছে রহমান উল্লাহ গুরবাজ। গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচে বৃষ্টির জন্য খেলা হয়নি, ফলে কোনো রকম পরীক্ষা ছাড়াই কোয়ালিফায়ার ম্যাচে নারিন ও গুরবাজের ওপেনিং জুটি খেলতে নামে। কিন্তু কোয়ালিফায়ার ম্যাচে এই জুটি নির্ভরতা দিতে পারেনি। হায়দ্রাবাদের বিরুদ্ধে ওপেনিং জুটিতে রান উঠে 44, 14 বলে 23 রান করে 2টি করে 4 ছক্কার সহযোগে আউট হন রহমান উল্লাহ গুরবাজ। তবে নারিনও খুব তাড়াতাড়ি বড় রান পাননি। 4টি চারের সাহায্যে 16 বলে 21 রান করে আউট হয়েছিলেন সুনীল নারিন। তাই ফাইনালে ওপেনিং জুটি ফ্লপ করলে সমস্যাতে পড়তে পারে কেকেআর, ফলে সল্ট নারিনের ওপেনিং জুটির দিকে নজর দিতে হবে। তবে এবার ফাইনাল ম্যাচে সল্ট না থাকায় মিডল অর্ডারে বড় দায়িত্ব নিতে হবে। কোয়ালিফায়ার ম্যাচের মতোই জ্বলে উঠতে হবে ভেঙ্কটেশ আয়ার ও শ্রেয়স আয়ারকে। তবে গ্রুপ পর্বে নাইটদের মিডল অর্ডারে ধারাবাহিকতার একটি লক্ষণও দেখা গিয়েছে। তাই ফাইনালে সেই ধারা কাটিয়ে উঠতে হবে মিডল অর্ডারের ব্যাটসম্যানদের। তবে একই সঙ্গে কেকেআরের ফিল্ডিংয়ের মান আরও উন্নত করতে হবে। গ্রুপ পর্বের ম্যাচগুলিতে ক্যাচ ড্রপ করতে দেখা গিয়েছে কেকেআরের ক্রিকেটারদের। তবে যদিও পরের দিকে এই রোগ অনেকটাই কাটিয়ে উঠেছে নাইট রাইডার্সের ক্রিকেটাররা, কিন্তু ফাইনালের মতো ম্যাচে একটা ক্যাচ মিস মানে কিন্তু ট্রফি মিস। তাই ট্রফি থেকে অনেক দূরে ঠেলে দিতে পারে নাইটদের। তাই ফাইনাল ম্যাচে এই বিষয়গুলির দিকে নজর রাখতে হবে কেকেআরের থিম ট্যাগকে, এবং ফাইনাল ম্যাচে একই সঙ্গে স্ট্রাইকের উপর নির্ভরতা কমাতে হবে। কারণ কেকেআরের পেস আক্রমণে বড্ড বেশি স্ট্রাইকের উপর নির্ভরশীল। তাই স্ট্রাইক ফ্লপ করলে সমস্যায় পড়তে পারে নাইটরা। তাই সেক্ষেত্রে কোয়ালিফায়ার ম্যাচে পারফরমেন্স করতে হবে ভৈরব আরোগ্য হর্ষিত রানাদের। রাসেলকে বল হাতে আরও বেশি কার্যকারিতা ভূমিকা পালন করতে হবে। তবে জানিয়ে রাখি 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স এবং হায়দ্রাবাদ এখনও পর্যন্ত 2টি ম্যাচে মুখোমুখি হয়েছে। প্রথম ম্যাচে মুখোমুখি হয় গ্রুপ পর্বে, সেখানে কলকাতার নাইট রাইডার্স হারিয়ে দেয় সানরাইজার্স হায়দ্রাবাদকে। এবং একই সঙ্গে 2024 আইপিএলের কোয়ালিফায়ার ম্যাচে আবারও দুজনে একে অপরের মুখোমুখি হয়। তবে সেখানেও সানরাইজার্স হায়দ্রাবাদকে কোয়ালিফায়ার ম্যাচে হারিয়ে ফাইনালে উঠে কলকাতার নাইট রাইডার্স। তাই এবার কলকাতার নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর চাইবেন ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে তৃতীয়বারের হারের হ্যাটট্রিক গড়তে চায় 2024 আইপিএলে। এবং একই সঙ্গে কলকাতার নাইট রাইডার্স এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে শিরোপা জিততে মারিয়া কেকেআরের ক্রিকেটাররা। তবে সেটা 26শে মেই দেখতে পাওয়া যাবে। তাই এবার 26শে মে কেকেআরের ফ্যানদের চোখ থাকবে টিভির পর্দায়। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। সামনেই টি20 ওয়ার্ল্ড কাপ, তাই ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।